প্রিয় মানুষের কথা স্মরণ করে মাত্র 21 বার পড়বেন, দেখবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে, সে আপনার জন্য বেকুল হয়ে যাবে। দেখুন, অনেক সময় দেখা যায় কি জানেন, আমাদের ফ্যামিলিতে অনেক সমস্যা হয়। স্বামী তার স্ত্রীর কথা শুনে না, স্ত্রী তার স্বামীর কথা শুনে না। আর স্বামী স্ত্রী আন্ডারস্ট্যান্ড যত গভীর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি খুশি হন। আর স্বামী স্ত্রীর মাঝে যদি মনে করেন বেজাল সৃষ্টি হয়, একজন অপরজনকে দেখতে পারে না, অথবা একজন অপরজনের প্রতি কোনো মায়া নাই, মোহাব্বত নাই, বা কোনো ভালোবাসা নাই, কোনো ইন্টারেস্ট নাই, এই ঘরের ভিতরে আল্লাহর কসমকে আমি বলতে পারি, আপনি যদি লক্ষ টাকা ইনকামও করেন, যদি আপনাদের স্বামী স্ত্রীর মাঝে যদি কোনো মিল, মোহাব্বত, ভালোবাসা না থাকে, আল্লাহর কসম এই ঘরের ভিতরে কখনো শান্তি হবে না। এই ঘরের ভিতরে কখনো আল্লাহ প্রদত্ত নিয়ামত এই ঘরের ভিতরে প্রবেশ করবে না এবং ঢুকবে না। এই জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব, প্রিয় মানুষের কথা স্মরণ করে মাত্র 21 বার আপনি পড়বেন। একুশ বার আপনি পড়বেন, প্রিয় মানুষের কথা স্মরণ করে, ইনশাআল্লাহ দেখবেন সে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সে আপনার জন্য দাবিত হবে, সে আপনার জন্য পাগল হবে, সে আপনার জন্য আকৃষ্ট হবে। এই জন্যে আমরা অনেকেই আমাদের জীবনের অনেক আশা আমরা ব্যক্ত করি, অনেক কিছু আমরা বলি, কিন্তু আমাদের কোনো উপকার হয় না, কোনো কাজ হয় না। আজকে যে আমলটা আমি আপনাদেরকে বলবো, সে আমলটা আপনি করবেন ইনশাআল্লাহ। এটা আপনি বিষয় 21 দিন যদি আপনি আমলটা করতে পারেন, চালিয়ে যাইতে পারেন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক আপনার মনের আশা আকাঙ্ক্ষা আমার আল্লাহ কবুল করবেন, মনের অনাকাঙ্ক্ষিত আশাও আমার আল্লাহ কবুল করবেন। এই পৃথিবীতে যা কিছু হবে, যা কিছু ঘটবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আমার আল্লাহ কুরআনুল হাকিমের ভিতরে আমার আল্লাহ আলোচনা করেছেন। কুরআনুল হাকিমের ভিতরে আমার আল্লাহ আলোচনা করেছেন। এই জন্যে এমন কোনো বিষয় নাই যে বিষয়ের কথা আমার আল্লাহ কোরআনে আলোচনা করেন নাই। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, প্রিয় মানুষের কথা স্মরণ করে মাত্র আপনি 21 বার আপনি পড়বেন। এটা কি? এটা হচ্ছে সূরা তোহার 39 নম্বর আয়াত। এই আয়াতটা আপনি পড়বেন। এটা খুবই একটা পাওয়ারফুল একটি আয়াত। মনে করেন আপনার স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে, আর আসে না, আপনি ফোন দিতেছেন যে আসার জন্য, সে বলতেছেন আমি আর তোমার সংসার করব না। এমনটা হয় না? এমন হাজার হাজার প্রমাণ আমাদের কাছে আছে। হুজুর খুবই ভালো অবস্থানও খুবই ভালো ছিল, হাসি খুশিয়ে বাবার বাড়িতে গেছে, এখন যাওয়ার পরে সে আসতেছে না, তাকে কিভাবে আমি আনতে পারবো? এরকম একটা আমাকে বলে দেন, এরকম একটা আমল আপনি আমাকে জানাইয়া দেন। আবার অনেক সময় আছে যে স্বামী বিদেশে গেছে, যাওয়ার পরে স্ত্রীর কোনো খোঁজ খবর নেই না। আছে না এমন? যে বাচ্চা কাচ্চা আছে, তাদের কিনা আপনি কোথায় যাবেন, কার কাছে যাবেন, কিভাবে কি করবেন, কোনো রকমের কোনো আপনি আইডিয়া পাচ্ছেন না। তাহলে আমি আপনাকে বলবো মা, আমি আপনাকে বলবো বাবা, এই আমলটা আপনারা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক আপনাদেরকে সুন্দর একটা রেজাল্ট আমার আল্লাহ দিবেন, আর আপনারাও খুশি হয়ে যাবেন এই রেজাল্টটা শুনে। এটা হচ্ছে কোরআনুল কারীমের সূরা তোহার 39 নম্বর আয়াত। এই আয়াতটা আপনারা পড়বেন, এটা মুখস্থ করে ফেলবেন। এটা আপনি 21 বার আপনি পড়বেন। 21 বার কিভাবে পড়বেন? মনে করেন যদি আপনার স্বামী যদি বাহিরে থাকে, অথবা আপনার স্ত্রী যদি বাহিরে থাকে, তাহলে তার যদি কোনো ছবি থাকে মোবাইলে, এই যে মোবাইলে যদি কোনো ছবি থাকে, ছবিটাকে মোবাইলের ডিসপ্লেতে আপনি নিয়ে আসবেন, সামনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার পড়বেন। তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, যেটা আমরা নামাজে পড়ি দুরূদ ইব্রাহিম, দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ 3 বার পড়ার পরে এই কোরআনুল কারীমের আয়াতটা আপনি 21 বার আপনি পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, এতটুকু পড়বেন। এতটুকু আপনি 21 বার আপনি পড়বেন। 21 বার পড়ার পরে আপনি 3টা ফু দিবেন, এভাবে 3টা ফু দিবেন। এই নিয়মে আপনি আমলটা আপনি বেশি নয়, আপনি যদি এই নিয়মে আমলটা যদি আপনি 21 দিন অথবা 41 দিন যদি আমলটা চালিয়ে যাইতে পারেন,
আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে দেখবেন যেই স্বামী আপনার কথা শুনে না, যেই স্ত্রী আপনার কথা শুনে না, যে স্ত্রী চাইতেছে আপনার সাথে সংসারটা না করার জন্য আপনাকে ডিভোর্স দিবে, যে স্বামী চাইতেছে আপনাকে তালাক দিবে, এমন একটা পর্যায়ে আপনাদের স্বামী স্ত্রীর সংসারটা চলে গেছে, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের বাঙ্গা সংসার আবার জোড়া লাগতে দেরি হবে না ইনশাআল্লাহ। এটা খুবই কার্যকারী আমল। এখন আমি কেন এটা খুবই শক্ত করে কেন বলছি জানেন? কারণ এই আমলটা করে অনেকেই সাকসেস হয়েছেন, অনেকে ফল পেয়েছেন, অনেকে আমাকে ফোন দিয়ে বলেছেন হুজুর এই আমলটা করে আলহামদুলিল্লাহ এখন আমাদের স্বামী স্ত্রী বড় মিল মহাব্বত খুবই ভালো আছে, চমৎকার আছে। এই জন্যে এটা আপনি আরেকটা ক্ষেত্র করতে পারেন, সেটা হচ্ছে আপনার যদি সন্তান যদি কথা না শোনে, মেয়েটাও যদি কথা না শোনে, এই আমলটা আপনারাও করতে পারেন। মেয়েটার ছবিটাকে ফোনের মাধ্যমে নিয়ে অথবা ছেলের ছবিটাকে ফোনের মাধ্যমে নিয়ে এটা আপনি যেভাবে বলছি স্বামী আর স্ত্রীর ক্ষেত্রে এইভাবে আপনি মেয়ে এবং ছেলের জন্য করতে পারেন। অথবা আরেকটা ক্ষেত্র আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনার প্রিয় মানুষ সে আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে, সে আপনাকে আর আগের মতো কোনো খোঁজ খবর নেই না, এরকমটা যদি হয়ে যায়, যাকে আপনি এত মহাব্বত করেন, যাকে আপনি এত ভালোবাসেন, আপনার অনেক সুযোগ ছিল যে তার সাথে হালাল বা তার সাথে হারাম রিলেশন করার মতো অনেক সুযোগ ছিল, হারাম ভাবে তার সাথে আপনি মনে করেন সেক্সুয়াল একটা সুযোগ ছিল, তারপর আপনি করেন নাই। কারণ আপনার টার্গেটটা ছিল যে আপনি তাকে জীবন সাথী বানাবেন, আপনার টার্গেট ছিল তাকে আমি আমার নিজের ওয়াইফ বানাবো। যেহেতু আমি তাকে আমার জীবন সাথী বানাবো, তাহলে এই ক্ষেত্রে আমি তার সাথে কখনো এরকম হারাম রিলেশন আমি যাব না। কিন্তু ওই মানুষটাই আপনাকে দিনের পর দিন ঠকাচ্ছে, সুযোগ বুঝে সে আপনাকে কূপ মেরে চলে গেছে, সে আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে। এখন তো আপনি হাই হতাশ, আপনি শেষ, আপনি মরে যাবেন, তাকে না পাইলে আপনি বাঁচবেন না। না, এরকমটা করবে না। ইসলাম এটাকে কখনো সাপোর্ট করে না যে একজন মানুষ চলে গেছে তার জন্য আপনি মরে যাবেন। কারণ আপনার জীবনের দাম কতটুকু আপনি জানেন? কাবা শরীফের গিলাফের চাইতো আপনার জীবনের মূল্য আল্লাহ পাকের কাছে অনেক বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে সাধারণত একটা মেয়ের জন্য আপনি জীবন দিবেন, এটা বোকামি ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করার সাথে সাথে আমার আল্লাহ আপনার জোড়াও আমার আল্লাহ মিলিয়ে রেখেছে, তাহলে আপনি কেন এই মেয়েটার জন্যে বা তার জন্য আপনি কেন আপনার মহামূল্যবান জীবনটা কেন দিবেন? এটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। এই জন্য এটা কখনো করা যাবে না, এটা কোনো মুসলমান এই কাজ কখনো করতে পারে না। তাহলে এই আমলটা আপনার প্রিয় মানুষের জন্য আপনি করতে পারেন। যেই মানুষটা আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে ওই মানুষটার জন্য আপনি করতে পারেন। অথবা যে ছেলেটা আপনার সাথে রিলেশন করেছে এখন আর করতে চাই না, তাহলে আপনি এই ছেলেটাকে হালালভাবে হালাল উপায়ে পাওয়ার জন্য সে আমলটা আপনিও করতে পারেন। কিন্তু হারামভাবে এই মেয়েটার ক্ষতি করবেন, তাকে বশ করে, তাকে বাধ্য করে, মেয়েটা যখন আমার কাছে যখন আসবে তখন তাকে আমি তার সাথে শারীরিক সম্পর্ক করব, কয়েকদিন সম্পর্ক করার পর তারপর আমি তাকে ছেড়ে দিব, এইরকমভাবে যদি আপনি করেন তাহলে মনে রাখতে হবে আপনার ভালোর চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা 95%।